আমার ভাইরা, আল্লাহ এবং আল্লাহ থেকে আনুগত্য করার ব্যাপারে বান্দা কোনো প্রশ্ন করতে পারবে না, কিন্তু উলিল আমর যিনি হবেন, নেতা যিনি হবেন, আপনার অভিভাবক যিনি হবেন, তাকে মানার ক্ষেত্রে বান্দা আমাকে প্রশ্ন করতে হবে। অর্থাৎ ওই নেতা, ওই উলিল আমর যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ নবীকে আনুগত্য করবে, আল্লাহ এবং আল্লাহ নবীকে আনুগত্য করিয়ে শরীয়তের উপর থেকে আপনাকে আমাকে আদেশ করবে, এই নেতাকে অনুসরণ করা আমার জন্য, আপনার জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। কিন্তু নেতা যখন কোরআন মানবে না, নেতা যখন হাদিস মানবে না, আল্লাহর নবীর সুন্নাহ যতক্ষণ পর্যন্ত মানবে না, এই নেতাকে মুসলিম হিসাবে আমি মানতে পারি না। ইসলাম মানলে তুমি আমার নেতা, ইসলাম না মানলে পরে আমার জুতার পরার ময়লার দাম আছে, কিন্তু তোমার দাম নাই। ঠিক কিনা বলে? ইসলাম মানবা তোমাকে মাথায় করে রাখবো, ইসলাম মানবা না, আমার জুতার পরার ময়লার দাম আছে, কিন্তু তোমার আছে। আসতে বলবে না আছে? বলুন তো দেখি, আমরা নেতা মানার ক্ষেত্রে এই সিস্টেম কি আমরা মানি? আমরা দেখি কোন নেতার টাকা আছে, ঠিক না, কোন নেতার ক্ষমতা আছে আমরা দেখি সেটা। কিন্তু ইসলাম বলছে না, ইসলাম বলছে যে নেতা ইসলাম মানবে না, ও ক্ষমতায় 15 বছর কেন, ও 500 বছর থাকলে ও আমার নেতা হতে পারে, ঠিক না। কিন্তু ইসলাম মেনে চলে, তার কোনো ক্ষমতা নাই, তার কোনো পাওয়ার নাই, দুনিয়ার সব লোক তাকে না মানলেও মুমিন হিসাবে আমাকে তাকে আনুগত্য করা ফরজ করেছেন কে? আসতে বলে না, ফরজ করেছেন কে? কিন্তু আমাদের অবস্থা হলো, এই যে নেতাগুলো আমাদের মাথার পরে থাকে, যা বলে ও সত্য হলেও আমরা মানি, মিথ্যা হলেও আমরা মানি, আমাদের পক্ষে আসলেও মানি, আমাদের পক্ষে না আসলেও আমরা হলাম পাগলের দল। কিসের দল? আপনাদেরকে বলছেন, আবার রাগ করেন না। আমাদের অবস্থা কেমন জানেন? আমি একটা গল্প করছিলাম, সম্ভবত কিশোর কণ্ঠে একটা গল্প করছিলাম। গল্পটা এরকম যে এক দেশ থেকে পাগল নিয়ে আর এক দেশে নিয়ে যাওয়া হচ্ছে। এই পাগলটা কিভাবে নেবে? পাগলগুলোকে তুলছে প্লেনে। কোথায় তুলছে? প্লেনে তুলছে। এখন একটা প্লেনে অন্তত 300 থেকে 400 মানুষ ধরা যায়। 300-400 পাগল এক জায়গায় করলে বলুন তো দেখো, ঠিক করে রাখা কি সম্ভব? সম্ভব? স্ত্রী থাকবে? এখন প্লেনের ভিতরে হট্টগোল শুরু হয়েছে। হট্টগোল শুরু যে হয়েছে, ওখান থেকে 2টা পাগল ছুটে যে বিমান চালাচ্ছে, বিমানের পাইলটের কাছে বলতে, শোনো, আমরা বিমান চালানো শিখতে চাই। কি চালানো শিখতে চাই? কি চালানো শিখতে চাই? বিমান চালানো শিখতে চাই। এখন কি করতে হবে? এখন পাইলটরা চিন্তা করলো, হায় রে, এ তো পাগল ছাগল মানুষ, বিমান যদি এর হাতে দেই তাহলে তো আমাদের উপায় না, সব কথা আমরা শেষ হয়ে যাবো এখানে। এখন পাইলট চিন্তা করলো, হায় রে, একটা উপায় বের করতে হবে। আর উপায়টা হলো, পাইলট চিন্তা করে বললো, শোনো, তোমাদের একটা শর্ত দেবো, শর্ত পূরণ করতে পারলে পরে আমি তোমাদেরকে এই প্লেন চালানো শেখাবো। বলছে, কি চালানো শেখাবো? প্লেন? আচ্ছা বলো কি শর্ত? কোনো অসুবিধা না, শর্ত মানলো। এবার পাইলট বলতে, শোনো, তোমরা যে 2 জন আসছো প্লেন চালাবা বলে, তোমাদের সত্যটা হলো, পিছনে যে 300 পাগল আছে, এই 300 পাগলকে ঠান্ডা করতে পারলে তোমাকে প্লেন চালানো শেখাবো। আচ্ছা বলুন তো কি পাগল ওকে ঠান্ডা করা সম্ভব? কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল প্লেনের ভিতরে নড়াচড়াও নেই, কোনো শব্দও নেই, কিচ্ছু। এখন পাইলট তো অবাক, কি ব্যাপার, কোনো শব্দ নেই। এখন শব্দহীন যখন হয়ে গিয়েছে, 2টা পাগল যখন আবার পাইলটের রুমে ঢুকছে, পাইলট বলছে, ভাই তোমরা পাগল তো ঠান্ডা করা সম্ভব নয়, পাগল ঠান্ডা করলে কি করে? 2 পাগল বলতে, শোনো, বেশি কিছু ঔষধ লাগে নাই, শুধুমাত্র প্লেনের দরজাখানা খুলে দিয়েছি আর বলেছি, যাও সবাই বাইরে যে মাঠে খেলা করো। কোথায় খেলা করো? আচ্ছা বলুন তো দেখি, আকাশ থেকে প্লেন থেকে পড়লে দরজা খুলে কেউ বাঁচবে? কেউ বাঁচবে? ও যে পড়ে গেলে বাঁচবে না, পাগলের কোনো জ্ঞান ছিল? ও জ্ঞান ছিল, জ্ঞান থাকলে পড়বে। আমাদের অবস্থা ঠিক এইরকম, আমাদের অবস্থা ঠিক এইরকম। নেতা আমাদেরকে ডাকে, নেতা আমাদেরকে জান্নাতে নিয়ে যাচ্ছে কি জাহান্নামে নিয়ে যাচ্ছে, আমরা চিন্তা করি না। নেতা আমাদের ডাকে কুত্তার মতো আমরা পিছনে করে দিতে হবে।